सुप्रीम कोर्ट के आदेश पर 26,000 शिक्षकों की नौकरियां रद्द कर दी गई है। इसके कारण एक तरफ जहां शिक्षक विरोध में सड़कों पर उतर आए हैं, तो वहीं दूसरी ओर भाजपा ने भी मोर्चा खोल दिया है। आपको बता दें कि भाजपा ने योग्य शिक्षकों के नौकरी नियुक्ति की मांग को लेकर घाटाल में पोस्टर लगाए हैं। वहीं नौकरी जाने के बाद बेरोजगार शिक्षकों ने एक ऐसा आंदोलन शुरू कर दिया जिसने पूरे प्रदेश को हिलाकर रख दिया है। इस संबंध में घाटाल से भाजपा विधायक शीतल कपाट ने बड़े आंदोलन की चेतावनी देते हुए अपने वक्तव्यों को रखा। 26,000 চাকরি বাতিল করো, এই রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এখনও পদত্যাগ করেনি এবং যারা যোগ্য অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদেরকে এখনও পর্যন্ত সেই জায়গায় বসানো হয়নি। যাদেরকে পয়সা নিয়ে চাকরি দিয়েছে তাদের দায় কেন যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি নেবে তারা কেন নেবে? এই দায় সমস্ত সরকারকে নিতে হবে। তার জন্য আমরা পথে নেমেছি, পোস্টারিং করছি এবং এরপরে আমরা মাঠে নেমে আন্দোলন করব। আজকে আমাদের বিরোধী দলরা সহ আমাদের বিজেপি পরিষদীয় দলের সমস্ত বিধায়করা সে আন্দোলনে নেমেছে এবং যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। আমরাও সেই আন্দোলন সে বার্তা নিয়ে মাঠে নেমেছি, পোস্টারিং করছি। এরপর আমরা মাঠে নেমে সমস্ত রকমভাবে আন্দোলন করব যাতে প্রকৃত যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদের যেন সরকার সঠিক জায়গায় বসায়। মুখ্যমন্ত্রীও সকলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী করবে না, তার কারণ হচ্ছে প্রায় 7,000 সাড়ে 7,000 মতো অবৈধভাবে কিছু মানুষকে চাকরি পাইয়ে দিয়েছে পয়সার বিনিময়ে। তার নেতা, তার মন্ত্রী এবং তিনি নিজেও এর সঙ্গে যুক্ত আছে। তো সেই জন্য তিনি সবার আগে যাদেরকে টাকা নিয়ে চাকরি দিচ্ছে তাদের ব্যাপারটা আগে দেখবেন। এই সমস্ত মিথ্যে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে এবং যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে বোকা বানাবার চেষ্টা করছে, এছাড়া অন্য কিছু নেই। সুপ্রিম কোর্টে আবারও আইনজীবীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এই ঘটনায় ব্যাখ্যা চাওয়ার জন্য। দেখুন, এর আগে এই এসএসসি স্টেটকে নিয়ে আমাদের তখনকার বিচারপতি ছিল সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় এবং আজকের দিনে আমাদের সাংসদ, তিনি যে রায় দিয়েছিল সেই রায় কিন্তু সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। তো সেই জায়গায় আমাদের মনে হয় আগেই যদি এই রায়টা মেনে নিত তাহলে আজকে এই দিন দেখতে হতো না। যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে আজকে কাঁদতে হতো না, তাদের আজকে চোখের জল পড়ছে। একটা দিন এমন আসবে যাদের জন্য তারা চাকরি হারা হয়েছে সেই সমস্ত তৃণমূল নেতা মন্ত্রী তাদের সবারই চোখ দিয়ে জল বেরোনোয়, শুধু জল নয় রক্ত পর্যন্ত বেরোবে। আর সাধারণ মানুষ থেকে শুরু করে এই সমস্ত মানুষ যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল তারা কিন্তু মাঠে মাঠে ছুটাবে, সেই দিন আর বেশি দূরে নেই। তো সেই জন্য যতই আইন দেখাক, যতই কোর্টে যাক, কিছু লাভ হবে না। সিদ্ধান্ত অর্থাৎ সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার মুখ্যমন্ত্রীর একটাই কাজ আছে, যারা প্রকৃত যোগ্য তাদের তালিকা বেছে নিয়ে তাদেরকে সঠিক জায়গায় চাকরিতে বহাল রাখা, আর যাদেরকে টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছিল তাদেরকে আস্তে আস্তে সরিয়ে অন্য কোথায় শিফট করবে তার ব্যবস্থা করা। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।